শ্যাডো ব্যান পলিসি নিয়ে আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো এবং কি গত একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে শ্যাডো ব্যান নামে একটা পলিসি অথবা একটা ওয়ার্ড কিন্তু ফেসবুকে আছে, অনেকে হয়তো বিশ্বাস করছেন, অনেকেই করেন না। সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে সমাধান কীভাবে করবেন আপনার যদি শ্যাডো ব্যান থাকে এটা স্পষ্ট করব। গত ভিডিওতে হয়তো অনেকেই বলছেন যে ভাই সমাধান কী করে করব, এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব যদি শ্যাডো ব্যান আসে আপনি কিভাবে সমাধান করবেন, সংক্ষেপে শেষ করব এবং কি আপনাদেরকে দেখাবো শ্যাডো ব্যান আসলেই কি। ঠিক আছে, শ্যাডো ব্যানের গুরুত্ব কতটুকু এটা আপনি আজকের এই ভিডিওতে ক্লিয়ার হবেন। সেক্ষেত্রে চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড আপডেট এবং কি ফেসবুক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আছি। ঠিক আছে, আমি কোথায় আছি? ফেসবুকের সার্চ বারে। আপনারা যদি এখানে দেখেন দেখতে পাচ্ছেন আমি জাস্ট লিখে সার্চ করছি শ্যাডো ব্যান ফেসবুক। ঠিক আছে, এখানে একজনে 6 দিন আগে পোস্ট করছে। এখানে দেখেন তারা বলতেছে এখানে এনিওয়ান নাও অ্যাবাউট শ্যাডো ব্যান ইন ফেসবুক। তারা এখানে বলতেছে কেউ কি শ্যাডো ব্যান সম্পর্কে ফেসবুকে জানেন? তাহলে আপনারা এখন যেটা বুঝবেন এই বিষয়গুলো দেখে, তাহলে কিন্তু আপনারা শ্যাডো ব্যান নিয়ে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, এখানে যদি দেখেন এখানেও পোস্ট করা হয়েছে। এখানে যদি আপনাদেরকে দেখায় এখানেও কিন্তু শ্যাডো ব্যান মেনশন করেই কিন্তু এখানে পোস্ট করা হয়েছে। ঠিক আছে, এখানে যদি নিচে আসেন এখানে শ্যাডো ব্যানের অনেকগুলো কারণ এখানে উল্লেখ করছে, যদিও শ্যাডো ব্যান কিন্তু অনেকগুলো কারণে আসে, একটা কারণে কিন্তু আসে না, খুব সহজ। ঠিক আছে, আপনারা যদি এখানে দেখেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু শ্যাডো ব্যান উল্লেখ করা হয়েছে 15 ঘন্টা আগের ঘটনা। এটা কিন্তু আমাদের দেশি কোনো অডিয়েন্স না। আপনারা যদি এখানে নামটা দেখেন তাহলে বুঝতে পারবেন। শ্যাডো ব্যান ফেসবুকে শ্যাডো ব্যান বলতে কোনো কিছু আছে, আপনারা বিশ্বাস করেন না, আপনাদেরকে জবাব দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি এক ভাই, এখানে উনিও কিন্তু পোস্ট করছে বা ভিডিও আপলোড করছে শ্যাডো ব্যান সমস্যা। ফেসবুকে শ্যাডো ব্যান বলতে একটা পলিসি অথবা একটা ওয়ার্ড কিন্তু আছে, যেটা আমরা অনেকেই জানি না। এখন অনেকেই বলবেন যে ভাই তাহলে আমাদেরকে অনেক ক্রিয়েটর কেন এই কথাটা বলে না। এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো ব্যান নিয়ে কত বড় একটা কমিউনিটির থেকে একটা পোস্ট করছে, দেখতে পাচ্ছেন স্পষ্ট শ্যাডো ব্যানিং ইজ। এখানে যদি দেখেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি আপনাদেরকে সবগুলো বলতে চাচ্ছি না, জাস্ট আপনারা দেখবেন। দেখেন মে মাসের 8 তারিখে এখানে শ্যাডো ব্যান নিয়ে পোস্ট করা হয়েছে। নিচে যদি দেখেন শ্যাডো ব্যান নিয়ে কত বড় একটা আপনার হচ্ছে যে পোস্ট করা হয়েছে 2023 সালে। তাহলে শ্যাডো ব্যান কিন্তু ফেসবুকে আছে ভাই। আপনারা যেটা ভাবতেছেন যে শ্যাডো ব্যান নামে কোনো পলিসি অথবা কোনো ওয়ার্ড ফেসবুকে নেই, এটা কিন্তু ভুল চিন্তা ভাবনা। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের অডিয়েন্স অথবা ক্রিয়েটররা হয়তো জানে না, কারণ বড় বড় ক্রিয়েটর যারা আছে তারা শ্যাডো ব্যান নিয়ে কথা বলে না। এখন গোপন একটা পলিসি, ঠিক আছে, তারা এটা স্পষ্ট বলছে শ্যাডো ব্যান হাইডেন পেনাল্টি। ঠিক আছে, স্পষ্ট আপনারা এটা বুঝতে পারেন, অর্থাৎ এটা গোপনীয় একটা জরিমানা। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কোনো ভুল করেন ফেসবুকে আপনাকে এই জরিমানাটা করবে, অর্থাৎ আপনার রিচ ডাউন করে দেবে। এগুলো তো আমি গত ভিডিওতে বলছি, যারা দেখেন না আপনারা গত একটা ভিডিও আছে শ্যাডো ব্যান নিয়ে, সেটা আপনারা দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, এখানে যদি আপনারা আসেন শ্যাডো ব্যান নিয়ে অনেক পোস্ট ভাই, কেউ বিশ্বাস করতেছে না যে শ্যাডো ব্যান নামে একটা পলিসি আছে। জাস্ট আপনি যে দুনিয়াটাতে আছেন সেখান থেকে একটু বের হন, বের হয়ে আপনি বাইরের দুনিয়াটা দেখেন ভাই। শ্যাডো ব্যান নামে একটা পলিসি ফেসবুকে আছে। এখানে যদি দেখেন দেখতে পাচ্ছেন শ্যাডো ব্যান। ঠিক আছে, এখানে দেখেন আপনারা যদি উনি পোস্ট করছে দেখতে পাচ্ছেন শ্যাডো ব্যান নিয়ে, এখানে স্পষ্ট উনি বলছে এই যে এখানে যদি আপনারা দেখেন এটা কিন্তু হাইডেন পেনাল্টি। ঠিক আছে, অর্থাৎ গোপনীয় একটা জরিমানা, ফেসবুক থেকে এটা আমাদেরকে শাস্তি দেওয়া হয় যদি আমরা শ্যাডো ব্যান করে থাকি। ঠিক আছে, তো কোন কোন কারণগুলোর কারণে হতে পারে সেটা আপনারা গত ভিডিওতে দেখে নেবেন, আমি ভিডিও বেশি লম্বা করবো না। এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো ব্যান আপডেট রিকভার কন্টিনিউ। এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো ব্যানটা কীভাবে হয়, আপনার রিচ এঙ্গেজমেন্ট এভাবে যাচ্ছে, হুট করে এভাবে যাবে নিচের দিকে গিয়ে কিন্তু এভাবেই থাকবে, তারপর আবার এখানে এসে কিন্তু রিকভার করছে। উনি এটাই বোঝাতে চাচ্ছে শ্যাডো ব্যান নামে একটা জিনিস আছে। ঠিক আছে, এখন আসি সমাধান কিভাবে করবেন। ঠিক আছে, আপনাদেরকে অলরেডি আমি অনেকগুলো প্রুফ দেখাইছি যে শ্যাডো ব্যান নামে একটা পলিসি ফেসবুকে আছে, অথবা শ্যাডো ব্যান নামে একটা ওয়ার্ড কিন্তু ফেসবুকে আছে, যেটা আমরা অনেকেই বিশ্বাস করি না। এগুলো সিক্রেট পলিসি ভাই, কেউ আপনাদেরকে বলতে চাই না। আমি এটাও উন্মোচন করছি, হয়তো বাংলাদেশে এই শ্যাডো ব্যান নিয়ে স্পষ্টভাবে আমিই কথা বলছি সর্বপ্রথম। তো অনেকে ভালোভাবে নিছেন, অনেকে ভালোভাবে নেন নাই, কেননা যারা আগে থেকে শুনেন নাই কখনো, সেজন্য কিন্তু আপনারা খারাপভাবে নিছেন যে এই পলিসির তো নামই শুনি নাই কখনো। শ্যাডো ব্যান নামে একটা জিনিস আছে, আবার ক্লিয়ার করতেছি। এখন আসি সমাধান কিভাবে করবেন। আপনি যদি বুঝেন, আপনার যদি মনে হয় যে না আমার আইডিতে বা আমার পেজে শ্যাডো ব্যান আছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমত স্পষ্টভাবে আপনাকে এটা বুঝতে হবে শ্যাডো ব্যান কী জন্য আসে। স্পষ্ট কথা হচ্ছে এটা ফেসবুকের কোনো রুলস ব্রেক করলে কিন্তু এটা আসবে, বিশেষ করে স্প্যামার যদি ফেসবুক যদি আপনাকে স্প্যামার মনে করে, অথবা আপনি যদি মিসলিডিং করেন, আরও বিভিন্ন পলিসি আছে, এগুলো যদি আপনি করেন তাহলে ফেসবুক ধরে নিবার আপনি হচ্ছেন স্প্যামার, সেক্ষেত্রে আপনাকে শ্যাডো ব্যান দিবে।
তখনই আপনি যখন বুঝবেন যে না অনেক দিন থেকে আমি ভিডিও আপলোড করতেছি, রিচ পাচ্ছি না, ভিউজ পাচ্ছি না, তখন আপনাকে কি করতে হবে, শ্যাডো ব্যান নিয়ে রিসার্চ করতে হবে যে শ্যাডো ব্যান আসলে কোন কোন কারণে আসতে পারে। যখন আপনি এটা বুঝবেন যে না আমার এখানে আসলে শ্যাডো ব্যান আছে, কারণ দীর্ঘদিন থেকে আমার রিচ উঠতেছে না, তখন আপনাকে স্পষ্ট 3 থেকে 7 দিন আপনাকে কাজ বন্ধ করে দিতে হবে ফেসবুকে। আপনি যখন কাজ বন্ধ করে দিবেন তখন ফেসবুক স্পষ্ট বুঝে যাবে বা আপনার শ্যাডো ব্যানের যে লিমিটেশন আছে এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। আপনি যখন কাজ বন্ধ করবেন ফেসবুক থেকে বুঝতে পারবে যে এটা স্প্যামার না, কেননা কোনো স্প্যামার কখনো থেমে থাকে না। স্প্যামাররা সবসময় কিন্তু কন্টিনিউ কিন্তু স্প্যাম করেই যায় এবং কি তারা কিন্তু পিছু হাঁটে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার যখন শ্যাডো ব্যান লিমিটেশন বা লিমিটিং যখন একটু ধীরে ধীরে কমবে, আপনার এখানে পরে যখন আপনি কন্টেন্টগুলো আপলোড করবেন 7 থেকে 10 দিন পরে 100% সেফলি কন্টেন্ট আপলোড করবেন, আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, লাইভে আসবেন, তাহলে স্প্যামার আপনাকে মনে করবে না। আপনার যে শ্যাডো ব্যানটা হয়েছে এটা লিমিট কিন্তু ধীরে ধীরে কমে আসবে। তো আপনি যখন তারপর ভিডিও আপলোড করবেন হয়তো একটু সময় লাগবে, 15 দিন 20 দিন বা 1 মাস সময় লাগতে পারে, তারপর রিচ এঙ্গেজমেন্ট আবার আগের মতো হয়ে যাবে। স্পষ্ট সমাধান হচ্ছে এটা, ঠিক আছে। আপনাকে কাজ বন্ধ করে দিতে হবে কয়েকদিন, ফেসবুককে আপনি জানান দিতে হবে যে আপনি কোনো স্প্যামার না, অথবা আপনি কোনো মিসলিডিং করতেছেন না ফেসবুকে, বা মানুষকে আপনি বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন না। আপনি রিয়েল একজন কন্টেন্ট ক্রিয়েটর, যেটা আপনার পিছনে ভুল হয়েছে এটা আপনার হয়তো অজানার কারণে হয়েছে অথবা আপনার মনের ভুলে হয়েছে, এটা আপনি ফেসবুককে বোঝাতে হবে স্পষ্টভাবে। তাহলে স্পষ্ট কথা হচ্ছে এটাই, আপনাকে কাজ বন্ধ করে দিয়ে তারপর আপনি ফেসবুকের কাছে জানান দিতে হবে। সমাধান হচ্ছে এটাই স্পষ্ট, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। শ্যাডো ব্যান নিয়ে অনেকের ভিতরে বিভ্রান্তকর তথ্য ছিল এতদিন। তারপরে স্ক্রল ডাউন যদি করেন শ্যাডো ব্যান নিয়ে অনেক কিছু জানতে পারবেন। এগুলো শ্যাডো ব্যান নিয়ে বাইরের রাষ্ট্রে কিন্তু বা বাইরে বিদেশে কিন্তু অনেক মানুষের কথা বলে, দেখতে পাচ্ছেন 3 দিন আগেও কিন্তু পোস্ট করছে, ঠিক আছে। অনেক মানুষের কথা বলে, কিন্তু আমাদের বাংলাদেশে কথা বলে না। শ্যাডো ব্যানকে একদম নর্মালাইজভাবে তারা নিচ্ছে, এটা নর্মাল না ভাই, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চাচ্ছেন ফেসবুক রিলসে ইনকাম বাড়বে কিনা, তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি যে ফেসবুক রিলসের ইনকামটা আসলে কীভাবে বাড়বে, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।